আজকের সামারিতে অলরেডি চলে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনাটা আমরা সবাই মিলে এই কাজগুলো একসাথে করা ওয়ান বাই ওয়ান। যে প্ল্যানিংগুলো আমরা আজকে কাজ হাতে নিলাম শিক্ষা প্রতিষ্ঠানের, রাস্তার, স্বাস্থ্য সেবা কেন্দ্রের এবং নিরাপত্তা জোরদার করার জন্য সব ক্ষেত্রে, ফায়ার সার্ভিসের ক্ষেত্রে। তো আর এই কাজগুলো কালিখার আন্ডারে বলেন, ইঞ্জিনিয়ারিং আন্ডারে বলেন, প্রত্যেকটা কাজ করা নিয়ে আসার জন্য যেগুলো মন্ত্রণালয় বিশেষ মন্ত্রণালয়ের আন্ডারে যে কাজগুলো সেগুলো সবগুলো করে আনার জন্য আমার থেকে আপনাদের মোর দেন 100% রিপোর্ট থাকবে। আমি কাজ করতে গেলে অনেক বেশি কাজ করতে পারি, এইটা অ্যাসিওর থাকেন। প্রকল্পগুলো প্ল্যানিং করে আপনারা নিয়ে আসেন, জানানোর পরে আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ ইনশিওর করার চেষ্টা করবো অতি সত্বর আমগুলো ইন প্লেসে আনতে পারি, কাজগুলো যেন ধরানো যায়। কারণ যে বড় ব্রিজটার কাজটা হতে কিন্তু 1.5 to 2 years টাইম লাগবে, এটা বড় প্রজেক্ট হতে লাগবে। তো এটার পাশাপাশি শুধু ব্রিজ হচ্ছে আমরা খুশি হয়ে গেলাম, বাকি জিনিসগুলো করে থাকলে হবে না। আমাদের ছোটো ছোটো যেগুলো আপনার বেরি ব্রিজ থেকে শুরু করে কালভার, ছোটো রাস্তা, অবস্থান থেকে শুরু করে বাকি যে এইগুলোকে আমাদের আনতে হবে স্ট্রাকচারে। স্কুলে স্টুডেন্ট থাকে না বিকজ স্কুলের অবস্থা ভালো না, টিচাররা মানসম্মত শিক্ষা প্রদান করছে না, সাফিসিয়েন্ট টিচার নাই, ল্যাব নাই আপনাদের। তো এই জিনিসগুলো খুব বেশি বড় জিনিসটা আমার মনে হয় এগুলো আমরা জাস্ট প্ল্যানিং করে উপস্থাপন করাটা জায়গা মতো, এবং এটা আমি আমার থেকে সর্বোচ্চটা করবো। আপনারা এই মিটিংটা আমরা হয়তো 2 মাস পর পর বা একটা সার্টেন টাইমে ইনশাল্লাহ আমরা বারবারই করবো। সেই সময় আপনাদের পাশ থেকে আপনারা জেনে নেন, যেমন আপনি যদি জানতে পারেন যে আর কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট দরকার বা ড্যামেজ বেশি, সেই জায়গাগুলো আনলে আমরা ইনশাল্লাহ সেভাবে কাজ করবো। তো আমার পক্ষ থেকে আপনাদেরকে সাইফুল ভাই সহ হোল টিমকে অনেক অনেক ধন্যবাদ এত সকালে আমাদের কাছে আসার জন্য, এবং এই আলোচনাটা খুব বেশি দরকার ছিল। কাজগুলো আমরা যদি সবাই মিলে করি আমাদের জন্য আসলে সহজ হয়, একসাথে করলে সহজ হয়। তো সেই জায়গাতে আমরা কাজগুলো আসলে মানুষের নাগালে পৌঁছে দিচ্ছি। আর ভিজিবিলি একটা চেঞ্জ আপনারা দেখছেন, আমাদের প্রাইম মিনিস্টার নিজেও করছেন, নিজেও হাঁটছেন, নিজেও দেখছেন। কিন্তু তো সেই জায়গা থেকে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত জায়গাগুলো সেইটা আমরা যেন সঠিকভাবে করতে পারি, শুধু কথার জন্য কথা না, মানে আসলে কাজটা আসুক মানুষের কাজে, সেটা হচ্ছে সুবিধাটা তারা যেন ফলভোগ করতে পারে। সেই প্রত্যাশায় কিন্তু এই সরকার, এই পরিবর্তন অনেক কিছু। তো আমরা দেখা যাচ্ছে প্রকল্প নিয়ে প্ল্যানিং করছি, অনেক বাস্তবায়নটা যেন আমরা শীঘ্রই করতে পারি ইনশাল্লাহ, সেটা নিয়ে আমরা কাজ করবো। পাশাপাশি সরকারের যে সমস্ত সুবিধাগুলো পলিসি লেভেলে এসেছে, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলো নিয়েও আমি আসবো। এই এস্টিমেশনটা নিয়ে কোনটা কোনটা আগে ধরবো আমরা, কোনটা কোন পর্যায়ক্রমে আসবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আনবো। পাশাপাশি কিছু ভাতা আছে সরকারের, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ডেফিনেটলি এলাকাতে আছে। তো সেই জায়গাগুলোতে আমরা সমস্ত কাজ করার সেই কাজগুলো আনতে পারি। মানুষেরা, অনেক মানুষ তো জানেই না যে প্রতিবন্ধী যে তাদের ভাতা যে আছে, এটাই আমাদের লক্ষ্য আসলে। ইনশাল্লাহ আমরা সেই জন্য বিশ্বাস করেছে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে